নমস্কার বন্ধুরা, আশি মিশন রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এবার বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপি হলো কি মোচা দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো। আপনারা দেখুন কীরকম করি, দেখলেই বুঝতে পারবেন। তাহলে আরম্ভ করি। এই যে দেখুন, মোচা আমি পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি। সব বাইরের যে ময়লা টয়লা সব ফেলে দিয়েছি। মোচাটা একটুখানি কম হয়েছে, সেই জন্য ভিতরের এটাও দিয়ে দেবো। এখন বয়েল বসাবো। একটুখানি নুন দিয়েছি, নুনের সাথে বয়েল করবো। একটু হলুদ দেবো, এই যে 1 চিমটি হলুদ। আগে বয়েল করি, তারপরে এইদিকে দেখেন আমার কি কি লাগছে রান্না করতে। রিফাইন তেল লাগবে, পরে আনবো। লাগছে সরিষার তেল, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, কাশ্মীরি লঙ্কা, এটাতে আমি ঝাল লঙ্কা দেবো না, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আলু দেবো, ফোড়নে লাগবে জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, আর এই যে চিংড়ি মাছ। এই যে দেখুন, আমি ধুয়ে খুব পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। এগুলো নদীর চিংড়ি মাছ বন্ধুরা, এগুলো খুব ভালো। নদীরগুলো একটু কালো কালো হয়। বয়েল টয়েল করি, তারপরে বয়েল করে এগুলোকে বাটবো। বাটার সময় আবার দেখাবো আপনাদেরকে। এই যে বন্ধুরা, আমি তুরটা বয়েল করে ফেলেছি দেখুন। এখন আমি বাটবো, একটুখানি ঠান্ডা হোক। আগে চিংড়ি মাছটা বেটে দিই, বেটে আপনাদেরকে সব দেখাবো আমি। খুব মিহি করে বাটবো না, হালকা বাটবো। এটা খুব পুরান দিনের রেসিপি বন্ধুরা, আমার মা বানাতেন, এই জন্য আমি আজকে বানাচ্ছি। এটা নতুন কিচ্ছু না, এটা অনেকেই জানি, খেতে ভীষণ ভালো। এই যে বন্ধুরা দেখেন, চিংড়ি আমি একদম প্লেন করে বাটিনি, একটুখানি গোটা গোটা আছে, মুখে পড়লে ভালো লাগবে। এখন তুরটা বেটে নেব। তুরটাকে এইভাবেই বাটবো, মিহি করবো না। পরে বড়া করবো তো, নাকি একসঙ্গে মিহি করলে বড়া ভালো হবে না। কড়াইটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো রিফাইন তেল। কুফতাগুলো আমি, এটা কুফতা বলতে পারেন, আমি রিফাইন তেল দিয়ে ভাজবো। কুফতার মতনই করবো। এখন আমি কিছু কিছু মশলা দেবো, আপনারা দেখেন। গোলমরিচের গুঁড়ো, ময়দা দিলাম, কোটিং এর জন্য, নাহলে বড়াগুলো খুলে যাবে। যদি লাগে পরে একটু দেবো। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন দিলাম পরিমাণ মতো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। এই যে তখন আমি গোটা গোটা বেটেছি, প্লেন করিনি, পুরো প্লেন করিনি, প্লেন করলে ভালো হবে না। এখন খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। একটুখানি ময়দা লাগবে।
এইভাবে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে করবো, গুলগুল করবো না, হলে বাঁচতে অসুবিধা হবে। হাতে তালু মাঝে নিয়ে এখন একটুখানি চাপ দিয়ে চ্যাপটা করে ফেলবেন। আমি ভাজা করি আগে, তারপরে আপনাদেরকে দেখাবো। এটা একটু সময় নিয়ে করতে হবে, ভিতর কাঁচা থাকবে। প্রায় 10 মিনিট লাগবে ভাজা হোক, তারপরে সবগুলো করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার মোচা চিংড়ি মাছের কুপ্তা রেডি। এখন আমি ফ্রাই করে রেখে দিয়েছি। এখন আলুটা একটুখানি ফ্রাই করবো। আলু না দিলেও হবে বন্ধুরা, আমার মোচার ইয়ে কম তো, সেই আলু দিচ্ছি একটু বাড়া দিবি। আলু না দিলেও হবে, আলু দেওয়ার প্রয়োজন নেই, মোচা কম করে দিচ্ছি। এখন ফোড়নে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোটা জিরা। জিরা বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা করে নামিয়ে রেখেছি। ফোড়নটা বাজারে খুব সুন্দর গন্ধ বেজে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো বাটা, এখন দেবো নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিলাম নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে। একটু 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দেবো। এখন খুব ভালো করে কষিয়ে নেব। এই বন্ধুরা আমার কাছে সেই জন্য আর দিতে বললাম না। আপনারা সব দিয়ে দেবেন, কাজু বাটা, এখন 10 মিনিটের মতো কষাবো, তারপরে জল দেওয়ার আগে আপনাদেরকে দেখাবো। কাজু আছে তো, এবারে খুব ভালো করে নাড়াবেন, একদম জেগে গেছে। একটুখানি গুলমরিচে গুঁড়ো দিলাম। ভাজা করে আলুটা দিয়ে দেবো, তাহলে একটুখানি বয়েল হয়ে যাবে। এটার সঙ্গে একসঙ্গে কষিয়ে দেবো। উঠটা আমি করে দেবো।
দেখেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব গরম জল। শুক্তোটা আমি পরে দেবো। এখন কি সুন্দর ফুটে উঠতে গরম জল দিচ্ছি। 10 মিনিটের মতো বয়েল করবো, তারপরে আপনাদেরকে দেবো। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। এখন বয়েল হোক, তারপরে আপনাদেরকে দেবো। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি রেডি। এখন শুক্তোগুলো দিয়ে দেবো। ওখানে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে পরিবেশন করবো। দেখেন বন্ধুরা, আমার মোচা চিংড়ি মাছের তরকারি একদম রেডি। পরিবেশন করে ফেললাম। দেখেন আপনাদের কীরকম লাগছে, ভালো লাগছে নাকি? এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খুবই সুস্বাদু। আলু আপনারা না দিলেও পারবেন, আমার মোচা কম বলে আলু দিয়েছি। যদি আমার রেসিপিটা একটুখানি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা একটুখানি প্রেস করে দেবেন, তাহলে এইভাবে নিত্য নতুন রেসিপি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদেরকে বলছে, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।